বাবু, এটা কি করছেন? তেমন কিছু না, এটা একটা রামদেবের কলার টিউন। কলার টিউন? তার শরীর কেমন আছে? আর থাকা, এই বয়সে দিনে 40 বার শুধু বড় বাথরুম আর বড় বাথরুম। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তারটা দেখিয়ে নিয়েছি। উপকার পেলেন? প্রচন্ড উপকার পেয়েছি। আগে দিনে 40 বার যেতাম, এখন মাত্র একবার যাই। বাহ! না, এখন সেই সকালে বসি আর বিকেলে উঠি। আপনার শরীর কেমন মুখার্জি বাবু? আমার তো বড় বাথরুমটাও ফার্স্ট ক্লাস হয়, ছোট বাথরুমটাও ফার্স্ট ক্লাস হয়। তাহলে প্রবলেমটা কোথায়? না, আমি ওগুলো হয়ে যাবার পর ঘুম থেকে উঠি। উমা, কি দেখতেছেন অমন করে? শ্যামলীর নাতনি কত বড় হয়ে গেছে, সেই এইটুকু দেখেছি। তা আমার এক নাতনি ছিল, সেই নাতনিটাকে পাজির পাঝারা জানবেন না, যেখানে সেখানে বডিতে ট্যাটু লাগানোর স্বভাব। সেই দিন কি কাণ্ডটাই না ঘটলো। কি কাণ্ড? দোকানে গেছে পায়ে একটা ট্যাটু লাগাতে, বজ্জাত দোকানদার বলে কিনা, মামুনি স্কার্টটা একটু উঁচুতে তুলবে। বলছেন? তারপর কি হলো? এমন পাজির পাঝারা তুলতে তুলতে একেবারে কোমর পর্যন্ত তুলে দিল। এ বাবা, তারপর কি আঁকলো? জিরাফ। হতভাগা বডিটা এঁকেছে গোড়ালিতে আর মুড়োটা এঁকেছে কোমরে। আপনার জন্য মুখার্জি বাবু একটা খুব ভালো ইতিহাসের বই এনেছি। কই দেখি। এই নেন। পরিষ্কার দেখছি একটা নীল বই, বলছেন ইতিহাস বই? যা বাবা, আমাদের যা বয়স, নীল বই তো এখন আমাদের কাছে ইতিহাসেরই বই। যা বলেছে, মানুষের বয়স যত বাড়ে সে একটা বহুব্রীহি সমাসে পরিণত হয়। আমি আবার ব্যাকরণ কিছু বুঝি না, তা বহুব্রীহি সমাস কেন? না, বয়স যত বাড়ে তৃতীয় পদটাই আস্তে আস্তে প্রধান হয়ে ওঠে। একটা জিনিস জানেন, এই সকাল থেকে একটা শব্দ সন্ধান